এই তুমি আমাকে একটু কাঁধে করে নাও না। কত বড় অধিকার, কত বড় অধিকার হলে তাই বলতে পারে যে তুমি আমার একটু কাঁধে করে নাও। আপনাদের তো ভালোবাসার মানুষ আছে, আছে না? জীবনে কোনোদিন বলতে পেরেছেন যে আমার একটু কাঁধে করে বাড়ি না? পেরেছেন? পারেননি। কেন? আপনি তত্ত্ব জানেন না তাই। আর রাধারানী তো তত্ত্বভেদী মানুষ। রাধারানী তত্ত্ব জানেন। রাধারানী জানে যে আমার এ দেহ কৃষ্ণের দেহের থেকে তৈরি হয়েছে। কোন দিন হয়েছিল? যে সময় বৃন্দাবনে মদনের উৎপীড়ন হয়েছিল। মদনের দর্পচূর্ণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের বামাঙ্গ থেকে সমস্ত শক্তি নির্যাস করে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন। তাই তার আরেক নাম হলো বামাঙ্গ সম্ভূতা রাধা। রাধারানী জানে যে আমার এ দেহ কৃষ্ণের দেহের থেকে তৈরি, তাহলে যার দেহ তার কাছে দেব, তো আমার তো সংকোচ হবে কেন, লজ্জা হবে কেন? এটা কি তোমরা জানো? এই জন্য বলতে পারো না, কিন্তু সে জানে বলে বলেছে। কিন্তু কৃষ্ণ তা বুঝতে পারিনি, কৃষ্ণ তার উল্টো বুঝেছে। কৃষ্ণ বলছে কি, এ জগতে যে যত পায় সে তত চায়, যে যত পায় সে তত চায়। কি আমরা চাই না? আমরা তো তাই, যত পাচ্ছি তত চাচ্ছি, চাহিদা কমছে না। কিছুই ছিল না, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক কিছু হয়েছে, তবু চাহিদা কম নেই। শেষ পর্যন্ত কিনা আমার কাঁধে চড়তে চায়। কৃষ্ণ রাগ করে ওখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেল। রাধারানী একাকিনী হয়ে গেছে। একাকিনী হয়ে যমুনার কূলে বসে বসে কাঁদছে হা কৃষ্ণ বলে। এদিকে গোপীদের যখন জ্ঞান ফিরেছে, গোপীরা উঠে দেখে সবাই আছে কিন্তু রাধা কৃষ্ণ নাই। এই গেল কোথায় ওরা? খুঁজতে খুঁজতে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছে। খুঁজতে খুঁজতে দেখে যে রাধারানী যমুনার কূলে একাকিনী হয়ে বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদছে। আরে রাধে, এই তুই এখানে একাকিনী হয়ে কাঁদছিস, তোর কৃষ্ণ কোথায়? সখীরে দেখ, কৃষ্ণ আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। গোপীরা বলছে কৃষ্ণ পালিয়েছে, তাতে কি হয়েছে? কৃষ্ণ যায় যাক, কৃষ্ণ নাম তো ওদের কাছে আছে। আবার কৃষ্ণ নাম করে কৃষ্ণ তৈরি করে আমরা রাসলীলা করি। কত বড় গভীর তত্ত্বের কথা, কত বড় জ্ঞানের কথা যে কৃষ্ণ যায় যাক। কৃষ্ণ নাম তো আমাদের কাছে আছে নাকি? যে নাম সেই কৃষ্ণ না? এ মাথায় বুদ্ধি আসে আমাদের? যে নাম সেই কৃষ্ণ। প্রমাণ করেছিল কে? দেবর্ষি নারদ, সত্যভামা এরাই। সত্যভামা তুলাব্রত করেছিল না? তুলাব্রতে মা যশোদা বলেছিল আমার গোপালের সমতুল্য সমান আমি হীরামণি মুক্তা সোনা রূপা দিয়ে দেবো, তুমি আমার গোপাল নিও না। তুলা মানে দাড়ি পারলে এনে খাটালে, খাটিয়ে এক ধারে গোপালকে বসিয়ে দিলেন, আর এক ধারে ওই রাজকোষে, নন্দ মহারাজের রাজকোষে যত সোনা রূপামণি মুক্তা ছিল এনে দিচ্ছে, কিন্তু মাটি ছাড়া হয় না, গোপাল ওই করেই আছে। এত দিচ্ছে, গোপালের 3 ডবল দিয়েছে, তবু গোপাল উঠছে না। এ ধারে মণিকাটা সমান হচ্ছে না, ওই বেঁকেই আছে। নারদ মুনি দেখলো যে মা যে অপমানিত হয়ে গেল, মাকে তো অপমান করা যাবে না। তখন বলছে মা তুমি দাঁড়াও, আর দিতে হবে না। কি করব? বলছে তোমার সোনা রূপা হীরামণি মুক্তা সব নামাও। নামিয়ে দিলেন। নারদ মুনি ওই তুলসীর পত্রে ছোট্ট পাতায় কৃষ্ণ নাম লিখে দিলেন। কয়েরই মধ্যাহ্ন সায়নী কৃষ্ণ নাম লিখে দিলেন। কৃষ্ণ নাম লিখে ওই পাল্লার এক ধারে দেবেন। কিন্তু ওই কৃষ্ণ নামের মধ্যে কতটা লোক বসে আছে জানেন? এই যে আমরা লিখেছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু কৃষ্ণের মধ্যে কতটা লোক বসে আছে। একটা ক লিখতে গেলে 3টি দাগ দিতে হয়, একটা ব হয়, তারপর একটা কুণ্ডলিকার দিলে ক হয়, তারপরে নিচে রিকার দিলে কয়ে রি,
তারপর মধ্যাহ্ন সাইঙে দিলে কৃষ্ণ, তাই তো লেখাও তো তাই দেখছি। তাহলে এবার দেখেন, কয়ের প্রথম টানেতে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করেন অবস্থান, তৃতীয় টানেতে আছে মহাদেবের বাখানি, কুণ্ডলিকারেতে আছে আমার রাধা বিনোদিনী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। ইন্দ্র চন্দ্র অরুণ বরুণ পবন হুতাশন, স্বর্গ মর্ত পাতাল ঘুরিয়া ত্রিভুবন, এরই মধ্যে এক স্নান। এই সব যোগমার্গ জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখিলেন গর্গমুনি ধ্যানেতে জানিয়া। এই জন্য বলেন যে কৃষ্ণ নাম করলে আর কিছু